আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। অনেকদিন পর আপনাদের সামনে আবার কথা বলা। সেটা হলো আজকে পবিত্র জুমাবার সূরা কাহাফ পড়ছিলাম। তো এই আসলে পবিত্র কোরআন মাজিদ আপনি যত পড়বেন ততই আ আশ্চর্যান্বিত হবেন, তাই না? তো আজকে সূরা কাহাফের ২৮ নম্বর আয়াত নিয়ে একটু কথা বলবো। সেটা হলো আমরা চাই পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে, তাই তো? কিন্তু আমাদের চাওয়া অনুযায়ী কখনোই পৃথিবীটা পরিবর্তিত হয় না। সো কিন্তু এর মধ্যেও আমরা দেখি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৬৩ বছরের মধ্যেই সারা বিশ্বকে পরিবর্তন করে দিয়েছিলেন। এটা কিভাবে সম্ভব হয়েছিল? কি কারণ এটা? তাই না? আমরা তো জানি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর পক্ষ থেকেই সাহায্য নিয়ে পুরো পৃথিবীটা পরিবর্তন করে দিয়েছেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন একটা জিনিস শিক্ষা দিয়েছিলেন। সেটা আমরা একটুখানি দেখি। কি শিক্ষা দিয়েছিলেন? হ্যাঁ? উনি কিভাবে আ পৃথিবী পরিবর্তনের সক্ষম হয়েছিলেন। ঠিক আছে? সো এটা আপনি সূরা কাহাফের ২৮ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আ এখানে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। হে নবী, তুমি নিজেকে সদা সর্বদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, এবং তুমি কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। এমন যেন না হয় যে তুমি শুধু এই পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো। কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যেই ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করা। দেখেন, মহান রব্বুল আলামিন কাদের সাথে নিয়ে চলতে বলেছেন, কাদেরকে পরিত্যাগ করতে বলেছেন। তো এখন আপনি ভাবতে পারেন যে ও মাই গড, পৃথিবীতে এত ভালো ভালো শাসক, কিন্তু পৃথিবীটা কেন পরিবর্তন হচ্ছে না? মানবতার কেন জয় হচ্ছে না? আপনি জানেন না, আমরা সবাই, বেশিরভাগ লোকই হচ্ছে জানি না যে আমরা কাদের আনুগত্য করছি, কাদেরকে আমাদের শাসক বানাচ্ছি, কাদেরকে আমাদের প্রশাসক বানাচ্ছি, কাদের কথা মতো আমরা চলছি। ওই যে প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিক্ষাটা দিয়েছেন যে যারা সকাল সন্ধ্যায় মহান রব্বুল আলামিনকে স্মরণ করে তাদের সাথে নিয়ে চলতে, তাদের সাথে সবসময় নিজেকে রাখতে, এবং তাদের থেকে যেন স্নেহের দৃষ্টি কখনো ফিরিয়ে না নেয়। আর কাদের আনুগত্য করতে নিষেধ করেছেন? যারা হচ্ছে আল্লাহ সম্পর্কে গাফেল, আল্লাহর দেয়া সীমানাগুলো লঙ্ঘন করাই যাদের কাজ। তারা যতই ডেভেলপড হোক না কেন, যতই উন্নত হোক না কেন, যতই বাইডেন হোক না কেন, ট্রাম্প হোক না কেন, ক্লিনটন হোক না কেন, এই সমস্ত বালহুম আদাল, এই সমস্ত পশুর থেকেও নিকৃষ্টদেরকে কখনোই আমরা কি করতে পারবো না? অনুসরণ করতে পারবো না, অনুকরণ করতে পারবো না। এরা হচ্ছে পশুর থেকেও অদম। কেন? তারা হচ্ছে গাফেল। মহান রব্বুল আলামিন সম্পর্কে তারা গাফেল। তারা কখনোই সৃষ্টিকর্তার ব্যাপারে আহ খুব সচেতন না। তারা আল্লাহর সীমানাকে লঙ্ঘন করে, আল্লাহ অন্যায়ভাবে একজন মানুষকে মারলে পুরো জাতিকে হত্যা করা, এরকম ঘোষণা এসছে কিন্তু। হ্যাঁ, আর পবিত্র কোরআনেই আছে। আর একজন মানুষকে বাঁচিয়ে দিলে সারা পৃথিবীকে বাঁচিয়ে দেয়, এরকম ঘোষণা মহান রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু তারা কি করছে? তারা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, মানব সন্তানকে হত্যা করছে তাদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে। তারা ভাবছে তাদেরকে হত্যা করে তারা হাজার বছর বেঁচে থাকবে। আস্তাগফিরুল্লাহ রব্বি।
কতটুক নির্বোধ তারা, পশুর থেকেও অদম। কেন জানেন? পশুও বোধহয় জানে যে সে একদিন মারা যাবে, কিন্তু এই সমস্ত মানুষ যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, এই হত্যাকারীরা কিঞ্চিত বুঝতেও পারছে না যে তারাও মারা যাবে। তারা মনে করছে তাদেরকে হত্যা করলে আমরা নিরাপদ, আমরা বেঁচে যাব। একটা ধোকায় তারা পড়ে আছে, তাই না? সো যতদিন না পৃথিবীতে রবের স্মরণকারী, রবের সীমানাকে মেনে চলার মতো লোকজন আপনার ক্ষমতায় না আসছে, নেতৃত্বে না আসছে, ততদিন পৃথিবীটা পরিবর্তন হবে না। আপনি যতদিন না কুফরি মতবাদে বিশ্বাসী লোকজনকে নেতা বানিয়ে রাখছেন, যারা সকাল সন্ধ্যা হচ্ছে পশুত্বের কাছে মাথা নত করে, যারা হচ্ছে পশুর থেকে অধম লোকজনকে নেতা হিসেবে মানে, সাহায্য চায় তাদের কাছে, ততদিন আপনি কখনো দেশের পরিবর্তন করতে পারবেন না, পৃথিবীর কোনো অংশের পরিবর্তন আপনি করতে পারবেন না। তো হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসবে, ফুটুস করে চলে যাব, সেই এরপর থেকে যেই পৃথিবী ছিল সেটাই থাকবে। তো চলুন পরিবর্তনটা শুরু করি আমাদের নিজেদের থেকে, আমাদের নিজ সন্তান সন্ততি থেকে। কেমন? আমাদের বন্ধু বান্ধব থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে, আমাদের নিজ পরিবার থেকে। আশা করা যায় আমরা রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, দোয়া করবেন। পবিত্র জুমাবার সূরা কাহাফ পড়ুন। আসসালামু আলাইকুম।